আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন বর্তমানে রাসেল ভাইপার যেখানে তাকাই যেখানে যাই সেখানেই এই বিষাক্ত সাপের কথাই শুনছি। প্রত্যেকটি মানুষ এই বিষাক্ত রাসেল ভাইপার সাপের আতঙ্কে আজ আতঙ্কিত। বিভিন্ন জেলায় প্রায় 25টি জেলায় এই রাসেল ভাইপার নামক সাপ বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং এই রাসেল ভাইপার সাপ আমি জানি না সারা বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় কখন জানি ছড়িয়ে ছিটিয়ে যায়, কখন জানি আপনিও আপনার ঘরের দরজার সামনে, আপনার ঘরের খাটের নিচে, আপনার বিভিন্ন আনাচে কানাচে আপনিও দেখতে পেতে পারেন। তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এবং সকল ধরনের বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে, ছোবল থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সেজন্যই আজকে আমি আপনাদেরকে একটি হাদিস থেকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি পড়লে পরে আপনাকে কোনোদিন কোনোভাবেই কোনো বিষাক্ত প্রাণী আক্রমণ করতে পারবে না, কোনো বিষাক্ত প্রাণী আপনাকে ছোবল মারতে পারবে না, কোনো বিষাক্ত প্রাণী আপনাকে দংশন করতে পারবে না ইনশাআল্লাহ। এবং তার পাশাপাশি আমি বলে দিব, বর্তমান সাপ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এই সাপের ব্যাপারে কি বলছেন, এই সাপ থেকে বাঁচার জন্য কি কি উপায় বলে দিয়েছেন। আমাদের ঘরে এমনও কিছু বস্তু রয়েছে যেগুলোর মাধ্যমে এই বিষাক্ত সাপ থেকে বাঁচা সম্ভব, কিন্তু আমরা জানি না, আমাদের ঘরেই আছে আমরা জানি না। ছোট্ট ছোট্ট দোয়া আমরা শিখেও বাঁচতে পারি সেটাও কিন্তু আমরা জানি না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন এবং এই দোয়াটি শিখবেন, আপনার বাচ্চাদেরকে শিখাবেন, ফ্যামিলির সদস্যদেরকে শিখাবেন। এই দোয়াটি যদি আপনারা শিখতে পারেন এবং ফ্যামিলির সকল সদস্যদেরকে শেখাতে পারেন তাহলে আশা করি আপনাকে কখনোই কোনো বিষাক্ত প্রাণী আক্রমণ করতে পারবে না, কামড় দিতে পারবে না, ছোবল মারতে পারবে না, কখনোই কোনো বিষাক্ত প্রাণী আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন আমি আশা করছি। আজকে আমি সর্বপ্রথম যেটি বলবো, আপনার ঘরে যদি পেঁয়াজ থাকে, 2-4টি পেঁয়াজ যদি কেটে ঘরের কোণায় রেখে দেওয়া যায় তাহলে পেঁয়াজের দুর্গন্ধের কারণে ওই ঘরের ভিতরে কোনোভাবেই সাপ প্রবেশ করতে পারবে না। সেটা রাসেল ভাইপার হোক আর যে কোনো ধরনের বিষাক্ত সাপ হোক না কেন, আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর যদি আপনার ঘরে রসুন থেকে থাকে, আপনার ঘরে যদি লবঙ্গ থেকে থাকে তাহলেও আপনার ঘরে কখনোই সাপ প্রবেশ করতে পারবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনার ঘর যদি আপনি লেবুর রসের সাথে পানি মিশিয়ে এই ঘরকে মুছে দেন তাহলে ওই ঘরেও কোনো ধরনের সাপ প্রবেশ করতে পারবে না। আপনার ঘরে চতুর্দিকে যদি আপনি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন তাহলেও আপনার ঘরে কখনোই সাপ প্রবেশ করবে না। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এখন আমি আপনাদেরকে সেই তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস থেকে দোয়াটি শিখিয়ে দিব। আশা করছি আপনারা হাদিসটি শোনার জন্য এবং এই দোয়াটি শিক্ষা করার জন্য সকলেই প্রস্তুত রয়েছেন। খুব ছোট্ট একটি দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কথা বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের বিষধর প্রাণী, বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে, বিষাক্ত প্রাণীর ছোবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা প্রতিদিন মাত্র 3 বার পাঠ করতে পারে
তাহলে তাকে রাসেল ভাইপার হোক আর যে কোনো ধরনের বিষাক্ত সাপ হোক না কেন, যে কোনো ধরনের বিষাক্ত প্রাণী হোক না কেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের খারাপি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যদি আপনি সাপ দেখেই ফেলেন, যদি আপনার সামনে কোনো বিষাক্ত প্রাণী পড়েই যায়, সাথে সাথে আপনি পড়ে নেবেন সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আপনারা জানেন 7 সালামের খুব গুরুত্ব রয়েছে। 7 সালামের মধ্যে এই 2টা আয়াতও রয়েছে। তাহলে আমরা যখন সামনে পড়েই যাবে তখন সাথে সাথে যদি এই দোয়াটি পাঠ করতে পারি, আশা করি সকল ধরনের বিষাক্ত প্রাণী, সকল ধরনের আমাদের জন্য যেগুলো ক্ষতিকর বস্তু রয়েছে আমাদের থেকে দূরে সরিয়ে দিবেন। আমাদেরকে ওই ক্ষতিকর প্রাণী থেকে হেফাজত করবেন স্বয়ং রব্বুল আলামিন। তাই আমরা সকলেই আতঙ্কিত হব না। আতঙ্কিত হওয়ার কোনো কারণও নেই। বর্তমানে এই রাসেল ভাইপার অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে। জানি না আল্লাহ রব্বুল আলামিনের কোন এক পরীক্ষা, জানি না আল্লাহ আমাদেরকে কেন একের পর এক বিপদ দিচ্ছেন, এটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা বলতে চাই, আমাদের হাতের কামাইয়ের কারণেও কিন্তু অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত চলে আসে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সব সময় সত্য কথা বলার জন্য। মানুষ ঠকানো যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এ ব্যাপারেও সতর্ক থাকবে ইনশাআল্লাহ। তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমার এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে কমপক্ষে একটি লাইক, একটি কমেন্ট, অথবা আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এই আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।